হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এটা আমাদের এসএসসি জিডি 2024-এর কাট অফ সম্পর্কিত একটি ভিডিও হতে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পোস্টের জন্য ফর্মটা ফিল আপ হয়েছে সমস্ত পোস্টেরই কাট অফ এখানে প্রকাশ করা হয়েছে। কি কি ছিল না, বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এসএসবি, সশস্ত্র সীমাবল, আইটিবিপি ইন্দো তিবেত বর্ডার পুলিশ, আর আসাম রাইফেল, আর এসএসএফ মানে হচ্ছে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, সমস্ত পোস্টেরই কাট অফ ভ্যাকান্সি কাট অফ বের করে দিয়েছে। আচ্ছা, এখানে যেটা বলা আছে আলোচনা করার বিষয় যে এনসিসিদের যে অনুপাতে তোমাদের বোনাস বা ইনসেন্টিভ মার্কস দেবে বলেছিল সেই অনুপাতেই দিয়েছে। যেরকম এনসিসি সি সার্টিফিকেট হোল্ডারদেরকে 5% অর্থাৎ 8 মার্কস এক্সট্রা দেওয়া হয়েছে, এনসিসি বিদেরকে 4.8 মার্কস, আর এনসিসি এ সার্টিফিকেট হোল্ডারদের 3.2 মার্কস, এরকম করে সমস্ত দেওয়ার কথা ছিল, আর সেটা তাদেরকে প্রোভাইড করা হয়েছে, এটাই বলা আছে। আচ্ছা, এবার দেখছি প্রথমে যেটা রয়েছে ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট অল ইন্ডিয়া ভ্যাকেন্সি এসএসএফ, এটা ফিমেল ক্যান্ডিডেট এসএসএফ এর একটা লিস্ট। এটা এসএসএফ অর্থাৎ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, যেখানে ফিমেল ক্যান্ডিডেট এসসি থেকে 165 জনকে পাস করিয়েছে। এটা ক্যান্ডিডেট অ্যাভেলেবল যারা পাস করিয়েছে কতজন ক্যান্ডিডেটকে তার লিস্ট, এবং এসএসসির তরফ থেকে কত নাম্বার গেছে না 138 পয়েন্ট সামথিং। তারপর এসটিদের 90 জনকে পাস করিয়েছে, এসএসএফের তরফ থেকে কত মার্কস গেছে 130, এরকম করে সমস্ত কিছু আসছে। এটা মহিলা এসএসএফ দের লিস্ট। এরপরে যেটা রয়েছে এটা ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট স্টেট অ্যান্ড ইউটি মানে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল ভ্যাকান্সি অফ ফোর্স আদার দেন এসএসএফ। এটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মহিলাদেরই, এসএসএফ ছাড়া বাকি সমস্ত কিছুর এটা লিস্ট। এটা তো সেখান থেকে ইডাব্লিউএস মেয়েদের ক্ষেত্রে কতজনকে পাস করেছে 3096 জন, এসসির ক্ষেত্রে 5984, এসটির ক্ষেত্রে 3696, ওবিসি 8410, ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে 17138 জন, ইএসএম এর ক্ষেত্রে 4 জন। এইভাবে টোটাল মহিলা এসএসএফ ছাড়া কতজনকে পাস করিয়েছে 38,328 জনকে পাস করিয়েছে। ঠিক আছে, এরপরে যেটা লিস্ট রয়েছে দেখিনি, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এসএসএফ এর লিস্ট, যেখানে এসসিদের 495 জন পাস করিয়েছে, মার্কস কত গেছে 148 পয়েন্ট সামথিং গেছে, এসটিদের ক্ষেত্রে 240, 143 পয়েন্ট সামথিং। আচ্ছা, ইউআর এসএসএফ মেল ইউআর এর ক্ষেত্রে কত 1350 জনকে পাস করিয়েছে, মার্কস কত 153, এরকম করে সমস্ত দেওয়া হয়েছে, এটা এসএসএফ। আচ্ছা, আর মেল ক্যান্ডিডেট এসএসএফ ছাড়া রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য যেটা বার করিয়েছে যে ইডাব্লিউএস মেল এসএসএফ ছাড়া 26,560 জনকে পাস করিয়েছে, এসসির ক্ষেত্রে 47,697 জন, এসটির ক্ষেত্রে 31,981, ওবিসির ক্ষেত্রে 67,731, ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 1,31,875 জনকে, আর ইএসএম ছেলেদের ক্ষেত্রে 2,285 জন। এইভাবে টোটাল কতজনকে পাস করিয়েছে 3,08,076 জনকে পাস করিয়েছে। মানে তোমাদের ভ্যাকান্সি যখন পোস্ট বের করে সেখানে ছিল 46,000 মতন, আর পাস করিয়েছে তোমার 3,08,076 জন। মানে বলতে পারো অলমোস্ট প্রায় 7 গুণ ক্যান্ডিডেটকে এখানে মাঠের জন্য ডাকা হয়েছে। মেজারমেন্ট বা বাকি সমস্ত মাঠের যে সমস্ত ফর্মালিটিস আছে সেই সমস্ত কিছুর জন্য মানে 7 গুণ ক্যান্ডিডেটকে এখানে পাস করিয়েছে। ঠিক আছে, এরপরে কি রয়েছে একটু দেখে নিই। যে বলেছে যে ফিমেল ক্যান্ডিডেটদের লিস্টটা অ্যানেক্সার 1-এ আছে, আর মেল ক্যান্ডিডেটদের অ্যানেক্সার 2-তে লিস্টটা দেওয়া আছে। আরেকটা যেটা এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় বলে আমার মনে হলো আলোচনা করার, যে দেখো এই 15 নম্বরে কি আছে, দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ দ্য কোশ্চেন পেপার কাম রেসপন্স শিট অফ দ্য কম্পিউটার বেস এক্সামিনেশন হ্যাভ বিন মেড অ্যাভেলেবল ফ্রম 10/7/2024 6 PM থেকে 10/7/2024 6 PM ক্যান্ডিডেট লগ ইন থ্রু দ্য লিঙ্ক প্রোভাইড বিলো বাই দ্য এক্সামিনেশন রোল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, এটা যেটা বলতে চেয়েছে যে এই যে লিঙ্ক ওদের রয়েছে বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জুলাই মাসের 7 তারিখ সন্ধ্যে 6টা থেকে তোমার জুলাই মাসের
24 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা তোমাদের অ্যান্সার শিটটা পুনরায় ডাউনলোড করতে পারবে। 24 তারিখ সন্ধ্যে 6টার পরে কিন্তু আর ডাউনলোড করবার কোনো লিঙ্ক অ্যাভেলেবেল থাকবে না। তা আমি বলবো অবশ্যই তোমরা তোমাদের কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নেবে, কারণ এর মাধ্যমে তোমরা তোমাদের যে মিস্টেকগুলো সেগুলোকে অ্যানালাইজ করতে পারবে, যার ফলে নেক্সট টাইম যেটা আবার আগস্ট মাসে খুব শীঘ্রই বেরোনো আছে, মানে ফর্ম বেরোবে এরকম বলা আছে আগস্ট মাসে, আর হিউজ ভ্যাকান্সির কথা উল্লেখ করা আছে। যাতে সেই মিস্টেকগুলো পুনরায় রিপিট না হয় তার জন্য অবশ্যই বলবো তোমরা তোমাদের অ্যান্সার কিগুলো এই 7 তারিখ থেকে 24শে জুলাইয়ের মধ্যে অবশ্যই ডাউনলোড করে নেবে। বেশ, এবার আমরা ডাইরেক্ট লিস্টে চলে যাই। প্রথমেই যেটা দেওয়া আছে ফিমেলদের লিস্ট, ফিমেল ক্যাটাগরির লিস্টটা দেওয়া আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল লিস্টটা ডাইরেক্ট দেখবো, একদম লাস্টে থাকবে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট। এই যে এখানে কি বলা আছে দেখিনি, যে ওয়েস্ট বেঙ্গল আছে এখান থেকে একদম শেষ পর্যন্ত। প্রথমে বি ফর হচ্ছে বর্ডার এরিয়া, তারপরে আছে জি জেনারেল এরিয়া, আর এন ফর নকশাল এরিয়া। জেনারেল এরিয়ার মধ্যে সবারই আগে যেটা দেখব ইউআর, ফিমেলদের ইউআরের ক্ষেত্রে কতজন পাস করেছে জেনারেল এরিয়ায় 608 জন, আর কাট অফ কত গেছে, মার্কস কত গেছে 96 পয়েন্ট সামথিং। তাহলে ইউআরদের ক্ষেত্রে জেনারেল এরিয়ায় মহিলা ইউআরদের ক্ষেত্রে তোমার কত মানে পার্সেন্টেজ অনুযায়ী বলতে পারলে 60% সামথিং মতন গেছে। আচ্ছা, এরপরে আছে যদি ওবিসি বলি, জেনারেল এরিয়ায় ওবিসি মানে হচ্ছে 312 জনকে পাস করেছে, 89 পয়েন্ট সামথিং মার্কস কাট অফ গেছে। আর পার্সেন্টেজ অনুযায়ী যদি বলতে চাই ওবিসি, তাহলে এটা হয়ে যাবে 55.6%। আর ইউআর জেনারেল এরিয়ায় জেনারেল এরিয়ায় ইডাব্লিউএসের ক্ষেত্রে কতজন, 128 জনকে পাস করিয়েছে। আর যেখানে কাট অফ কত গেছে, কাট অফ গেছে 72। আচ্ছা, আর যেটা দেখব বর্ডার এরিয়ায় ফিমেলদের ক্ষেত্রে ইডাব্লিউএস 96, এটা উত্তরাখণ্ডে চলে গেলাম। বর্ডার এরিয়ায় ইডাব্লিউএসদের ক্ষেত্রে 106 জনকে পাস করিয়েছে, আর মার্কস কত গেছে 40 সামথিং। মানে বর্ডার এরিয়ায় তোমার ইডাব্লিউএস ফিমেলদের ক্ষেত্রে 40 মার্কস গেছে, তার মানে বলতে পারো এটা 25% মতো, মানে ফিমেলদের ক্ষেত্রে সবথেকে কম বর্ডার এরিয়ায় ইডাব্লিউএসদের ক্ষেত্রে জেনারেল এরিয়াগুলোর ক্ষেত্রে এই বর্ডার এরিয়ায় গেছে। বেশ, চলো এবার পরবর্তী এবার মেলদেরটা একটু দেখে নিই। মেলদেরও একদম ওয়েস্ট বেঙ্গলটা দেখবো, লাস্টে থাকবে। এই যে কি রয়েছে এখান থেকে একদম শেষ পর্যন্ত আছে। তো সবারই আগে আমরা এটা দেখে নিই, এগুলো সেই একই রকমভাবে জেনারেল এরিয়া। তো জেনারেল এরিয়া আমি যদি দেখি যে ইউআর ক্যান্ডিডেট 4744 জন, আর কাট অফ গেছে 95। জেনারেল এরিয়ায় ইউআর আর কাট অফ গেছে 95 সামথিং, মানে পার্সেন্টেজ ওয়াইজ বলতে গেলে তোমার ওই 59 সামথিং, 59 পয়েন্ট সামথিং গেছে। আচ্ছা, আর এরপরে ওবিসি যদি বলি জেনারেল এরিয়ায় ওবিসি 2608 জনকে, আর কাট অফ গেছে কত 89 মার্কস গেছে। মানে এখান থেকে যদি আমি পার্সেন্টেজ বলতে চাই ওবিসি, তো ওবিসিদের হয়ে যাবে 55.6% মতন। আর ইডাব্লিউএস জেনারেল এরিয়ায় ছেলেদের ইডাব্লিউএসে কত গেছে দেখিনি। জেনারেল ইডাব্লিউএস 1176 জনকে পাস করেছে, আর মার্কস গেছে 69 মানে বলতে পারো 69 সামথিং, মানে ওই 43 পয়েন্ট সামথিং এরকম গেছে, 43.12 সামথিং এরকম গেছে। তো তোমরা দেখেই নিতে পারছো। আর বাকিগুলো ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়ায় কি রয়েছে সেগুলো ইডাব্লিউএস ওবিসি সব দেওয়া আছে, নকশাল এরিয়াগুলোও দেওয়া আছে। তো এই অনুপাতে তোমাদের কাট অফটা বেরিয়েছে। তো আগের তুলনায় এবার কাট অফটা অনেকটাই হাই। যদি ইউআর দেখি তাহলে 59% মতন কাট অফ গেছে। তো এবার দেখো এখানে একটু আলোচনা করে দিই, যত দিন যাবে কাট অফ হাই হবে, আর তোমাদের যে কোশ্চেন লেভেল সেটাও কিন্তু দিন দিন ইনক্রিজ করবে। কারণ যত দিন যাচ্ছে সবাই এতে বেশি করে ফর্ম টর্ম ফিল আপ করছে, পরীক্ষা দিচ্ছে। তো তোমরা যারা পাস করেছো তাদের উদ্দেশ্যে বলবো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা প্রস্তুতি অনলাইন কোচিংয়ের তরফ থেকে। আর যারা কিছু নাম্বারের জন্য পাস করতে পারোনি, মন খারাপ করবে না, খুব শীঘ্রই তোমাদের আবার হিউজ ভ্যাকান্সি জিডি পাস করবে, ফর্ম ফিল আপ আরম্ভ করে দেবে। আর ধরো তার কয়েক মাসের মধ্যে পরীক্ষাও হবে, তার হাতে অনেকটাই সময় পাচ্ছ। খুব মন দিয়ে সিরিয়াসলি হার্ডওয়ার্ক করো উইথ স্মার্ট স্ট্র্যাটেজি মেনটেন করে, তাহলে দেখবে পরবর্তী যে লিস্ট সেই লিস্টে তোমার ঠিক নাম থাকবে। কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেবে না, ঠিক পজিটিভ মেন্টালিটি নিয়ে হার্ডওয়ার্ক উইথ স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করো, তাহলেই দেখবে ঠিক সফল হবেই।
আর সেটা খুব শীঘ্রই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।